যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় এখনো কেউ গ্রেফতার হলো না। বুধবার মধ্যরাতে ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব হলো, প্রকাশ্যে রয়েছে সিসি ফুটেজ, কিন্তু কাউকে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি। বিশ্ববিদ্যালয়ে ঢুকে বহিরাগতরা হামলা চালাচ্ছে, সিসি ক্যামেরায় এই ছবি ধরা পড়েছে। 4 দিন হয়ে গেল, কিন্তু দুষ্কৃতীরা এখনো অধরা। এখনো কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না, এই প্রশ্ন উঠছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের অভিযোগ দায়ের করতে 37 ঘন্টা লেগে যায়, তারপরেও এখনো কেউ গ্রেফতার হলো না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং হস্টেল মিলিয়ে মোট 50টির ওপর রয়েছে সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরা ফুটেজে একেবারে দেখা যাচ্ছে বুধবার দিন রাত্রেবেলা 12টা 38 মিনিট নাগাদ এক দল তারা ঢুকছে এই যে 4 নম্বর গেট, এই 4 নম্বর গেট থেকে একবার ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে এখানে ঝোলানো যে ব্যানার পোস্টার ছিল সেগুলো ছিঁড়তে তারা ভেতর দিকে প্রবেশ করছে। এই যে সিসি ক্যামেরা রয়েছে এখানে দেখা যাচ্ছে একবারে বুধবার রাত্রিবেলা 4 নম্বর গেট থেকে প্রবেশ করার পর একবারে পিজি সায়েন্স যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এর সামনে একদল তারা চলে আসে এবং এসে এখানে হচ্ছে ব্যানার পোস্টার কেউ ছিঁড়ে ফেলে এবং ছেঁড়ার পরবর্তীকালে কেউ কার্নিশে উঠে পারে এবং তার পরবর্তীকালে বিভিন্ন পতাকা নিয়ে এসে রাস্তার মধ্যে রেখে তাদের কিন্তু আগুন পর্যন্ত জ্বালানো হয়। হাতে লাঠি বাঁশ নিয়ে যখন একদল একেবারে দাপিয়ে বেড়াচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তখন হচ্ছে একদল পড়ুয়া তারা আতঙ্কিত হয়ে এই যে অরবিন্দ ভবন, যেটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রশাসনিক দপ্তর, সেই অরবিন্দ ভবনের ভেতরে প্রবেশ করে। এখানে উপস্থিত নিরাপত্তা রক্ষী ছিল একজন, তিনি কোনো রকমে গেটে তালা দিয়ে দেন এবং তারপরে দেখা যায় যে ভবনের বাইরে একেবারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং এমনকি গেটের মধ্যে লাঠি পর্যন্ত মারা হচ্ছে। আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হচ্ছে যে অভিযোগ জানাতে অনেকটা সময় বেশি নিল। বোঝাই যাচ্ছে যে ক্যাম্পাসের বাইরে স্থানীয় বিধায়ক যখন তাণ্ডবের নেতৃত্ব দেওয়ার কথা বলছেন এবং সেই মতো তাণ্ডব যখন হচ্ছে, ফলে সেই তাণ্ডবের প্রতিকার করতে পুলিশ প্রশাসন খুব অ্যাক্টিভ হবে, সেইটা আশা করা খুব ভুল। আমার মনে হচ্ছে সেই কারণের জন্য এখনো পর্যন্ত সিসিটিভি ফুটেজ চাওয়া হচ্ছে না, বা সিসিটিভি ফুটেজে যাদের দেখা যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার কোনো প্রশ্ন উঠছে না। সিসিটিভিতে বহু অভিযুক্তকে দেখে যাওয়ার পরও তাদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারিও নেই এই পর্যন্ত। ফলে এটার থেকে খুব স্পষ্ট যে পুলিশের প্রতিক্রিয়া এই বিশ্ববিদ্যালয়ের মর্যাদাহানির ঘটনায় সেটা হচ্ছে যে যা কাঙ্ক্ষিত ছিল সেটা মোটেই নয়। শাসক দল বা নির্বাচিত সরকার তারা বলেছিলেন যে ভরসার জায়গা তৈরি করবেন ভয় দূর করে, কিন্তু গত 2.5-3 দিন 4 দিন ধরে যা চলছে গোটা ক্যাম্পাসে, সেই ভয় দূর করার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের যে ভূমিকা, সেটা আবারও বলছি যে কথা আমরা শুনেছিলাম তার সাথে আদৌ সঙ্গতিপূর্ণ নয়। বুধবার রাত 12:30টার পর হামলা হয়, তাণ্ডব চলে। সিসি ক্যামেরায় সেই তাণ্ডবের ছবি ধরা পড়েছে। 4 দিনের মাথাতে এসেও এখনো কেউ গ্রেফতার হয়নি। ফলে প্রশ্ন উঠছে, কবে গ্রেফতার করবে পুলিশ? যে সরকার বড় বড় কথা বলে, তথাকথিত গুন্ডা দমন আইন আনার কথা বলে, সেই সরকার এই হামলাকারীদের বিরুদ্ধে এখনো ন্যূনতম ব্যবস্থা নেয়নি। নো অ্যারেস্ট, কার্যত নো ফ্রুটফুল ইনভেস্টিগেশন, তার কোনো ইন্ডিকেশনও নেই। অথচ দেখা যাচ্ছে কারা হামলা করেছেন, কারা বলেছে রাতভর হামলা চলবে, কারা বাইরে থেকে উস্কানি দিয়েছেন, প্রত্যেককে দেখা যাচ্ছে। কিন্তু জাতীয়তাবাদী ভেতরে নেই, এটা আপনাকে কে বলল? আর বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করব, একজন পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী বলছেন গুন্ডা বাহিনীর হামলাকে আড়াল করতে। কে রাইট দিয়েছে বিজেপির গুন্ডাদের? কে রাইট দিয়েছে পাশের কেন্দ্রের বিধায়ককে? বাইরে কোনো ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আপনি পুলিশ পাঠাবেন। গুন্ডা পাঠিয়ে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা, আপনাদের কাছ থেকে জাতীয়তাবাদ শিখব? যাদবপুর ছাত্রদের বিষয়, তারা ক্যাম্পাসের ভেতরে কি করবে এটা তো ছাত্ররা বলবে। এবিভিপি তো আমাদের স্টুডেন্ট অর্গানাইজেশন নয়, তারা একটা জাতীয়তাবাদী ছাত্র সংগঠন। আমরা তো বারবার শুনে থাকি যাদবপুরে গেলেই বিপত্তি। মুষ্টিমেয় কিছু ছাত্র আছেন যেখানে বিচ্ছিন্নতাবাদের স্লোগান দেয়, ভারত বিরোধী স্লোগান দেয়, আফজাল গুরুর স্লোগান দেয়, তেরা কাতিল জিন্দা হয় এসব স্লোগান দেয়। ভারতের টুকরে হোক এই স্লোগানও শোনা গেছে। অতীতে একজন মন্ত্রীকে ভেতরে আক্রমণও করা হয়েছিল, রাজ্যপালকে ছুটে যেতে হয়েছিল। তো এসব অনেক ক্ষেত্রে এই নিয়ে যা কিছু বলার শিক্ষামন্ত্রী বলবেন, বিষয়টি তিনি দেখছেন। না না, এটা তো কলকাতার মানুষেরও বোঝা উচিত কেন যাদবপুরে এটা হচ্ছে। আমাদের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এর উপরে কঠোর নজরদারি রেখেছেন। এই নিয়ে যা বলার তারাই বলবেন এবং যা করার তারা করবেন। বিজেপির পক্ষে হ্যাঁতে হ্যাঁ বললে জাতীয়তাবাদ, বিজেপির সমালোচনা করলে সেটা হবে দেশদ্রোহিতাবাদ। তো স্বাভাবিকভাবেই জাতীয়তাবাদের সংজ্ঞাটা কি
বিজেপি পার্টির সর্বভারতীয় নেতৃত্ব সেটা ঠিক করে দিলে ভালো হয়। আজকে যে বিজেপি পার্টি তার যে মূল গুটি আরএসএস, সেই আরএসএসের নাগপুরের অফিসে 52 বছর পতাকা উঠেনি, পতাকা উত্তোলন করা হয়নি 52 বছর স্বাধীনতার পর। যারা ভারতবর্ষের স্বাধীনতার পতাকাকে তারা মান্যতা দেয়নি, কারণ ভারতবর্ষের স্বাধীনতার পতাকাকে তারা মনে করেছিল যে এটা আমাদের দেশের পতাকা হতে পারে না, এটা হিন্দুত্বের প্রতীক হতে পারে না, তাই তারা বলেছিল ভারতবর্ষের পতাকার রং হবে গেরুয়া। তাই তাদের কাছে আজ এই ধরনের জ্ঞান বা এই ধরনের নির্দেশ শুনতে বাংলার মানুষের কিন্তু বড় অস্বস্তি হবে। বাংলার মানুষের কাছে কিন্তু এই সমস্ত কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করা না করাই ভালো বলেই মনে হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।